সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আপনাদের ফারজান আজকে স্পেশাল একটি বিরিয়ানি রেসিপি নিয়ে চলে এসেছি। তো এখানে আমি কিছু সাদা এলাচ, কালো এলাচ গুঁড়ো করে নিলাম, আর কিছু জায়ফলও ছিল, আর এখানে চিকেন দিয়েছি, আর চিকেনের সাথে দারচিনি, তেজপাতা, কিছু গোলমরিচ, লং, আর টক দইয়ের সাথে বাদাম বাটা আর আদা রসুন বাটাও দিয়ে দিয়েছি। আমি এগুলো আগে একটু মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে এক এক করে লবণ, পেঁয়াজ, গোঁড়ামরিচ আর ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, সরিষার তেল অ্যাড করে নিব। আর যেই মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম ওটাও অ্যাড করে নিচ্ছি। এখন এখানে পানি দিয়ে পর্যাপ্ত পরিমাণ, আর আমি মাংসটা একটু ম্যারিনেট করে রাখছি। তো এটা এখানে থাক। এখন আমি এই ফাঁকে আগে প্যান বসিয়ে চুলায় আলুটা ভেজে নিব। তো এখানে আমি আলুর মধ্যে একটু হলুদ, জর্দা রং আর লবণ মিশিয়ে নিচ্ছিলাম। এখন আমি আলুটা সুন্দর করে ভেজে নেব। আসলে বিরিয়ানির মধ্যে আলুটা একটু কালারফুল হলে দেখতে অনেক ভালো লাগে, আকর্ষণীয় লাগে আর কি। তো আমার আলুটা ভাজা প্রায় হয়ে গিয়েছিল। আমি এখানে মুরগির চিকেনটা বসিয়ে দিয়েছিলাম। চিকেনটা এখন আমি কষিয়ে নিব। তো আমার কষানো প্রায় অর্ধেকটা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে আলু দিয়ে দিচ্ছি, আর আলু দেওয়ার পরে আমি বিরিয়ানি মশলা সামান্য পরিমাণ একটু অ্যাড করে দিলাম। আর আমি এটা কষিয়ে নেব একদম ভীষণ ভালো করে। আর এই যে আমার আফতাবের একদম তর্স হয় না বিরিয়ানি চুলায় উঠানো দেখলেও বারবার এসে চেক করতে থাকে যে কখন হবে। তো আমার বিরিয়ানি মাংসটা কষানো হয়ে গিয়েছে, এই যে সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন আমি এটা নামিয়ে রাখবো। আর এখানে আমি আমাদের 4 জনের পরিবারের সদস্যর জন্য যে কড়াইটা সবসময় ইউজ করি বিরিয়ানি রান্না করার জন্য, ওটাই আমি ইউজ করব আজকে। তো এখানে আমি সরিষার তেল দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছিলাম, আর ভাজা শেষ। এখন চালটাও একটু ভেজে নেব ভালো করে। বিরিয়ানির চালটা আমি এভাবে ভাজা দিয়েই রান্না করি, কারণ আমি আমার মা শাশুড়ির কাছ থেকে এভাবেই শিখেছি। তো আমি এভাবেই রান্না করি। আর এখানে লবণও অ্যাড করে আমি চালটা আরেকটু সুন্দর করে ভেজে নিচ্ছিলাম। আর এই যে আমার মোছামাছির কাজ জীবনেও যাবে না, রান্না করতে করতে যে কতবার মুছি। তো আমার চালটা ভাজা হয়ে গিয়েছিল, এর মধ্যে আমি এখানে গরম পানি অ্যাড করে দিলাম। একদম বলক ওঠা গরম পানি অ্যাড করতে হয় বিরিয়ানি চালে, এটা আমরা সবাই জানি। তো আর এখানে গরম পানি অ্যাড করার পর আমি যে মাংসগুলো কষিয়ে রেখেছিলাম ওই চিকেনগুলো অ্যাড করে দিয়েছি। এখন এখানে ঢাকা দিয়ে, আর তেমন কোনো কাজ নেই, শুধু নেড়ে নেড়ে দিতে হবে আর দেখতে হবে যেন নিচে না লেগে যায়। আর এখানে আমার কাঁচামরিচটা অ্যাড করতে একটু লেট হয়ে গিয়েছিল, কিন্তু তারপরে সমস্যা নেই, এটা হয়ে যাবে। আর এখানে আমি কিছু কেওড়া জল অ্যাড করে দিলাম, আর কিছু চিনিটা একটু বিরিয়ানিতে দিলে বিরিয়ানির টেস্টটা অনেক ভালো আসে। তো এর জন্য চিনি অ্যাড করা বিরিয়ানিতে। আর আমি এটা এখন ঢাকা দিয়ে দিব। আর এদিকে আমি সালাদ কেটে নিয়েছি। বিরিয়ানির সাথে একটু সালাদ না হলে আসলে একদম ভালো লাগে না, বিরিয়ানিটা জমে ওঠে না। তো এখানে আমি সালাডটা মেখে নিয়েছি। আর এটা চিকন করে সালাদ কাটা আমার বাড়ির সবাই অনেক পছন্দ করে, তো আমি ঝুরি করে সালাডটা করি। আর এখানে আমি বাচ্চাদের নিয়ে খেতে বসে গিয়েছিলাম, বিরিয়ানি হয়ে গিয়েছিল। ইয়াসের আব্বু অফিসে ছিল, ও রাত্রেবেলা এসে বিরিয়ানি খেয়েছিল। যেহেতু বাচ্চারা খাবার বায়না করেছে, তো দুপুরে আমি বাচ্চাদের নিয়ে খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। তো এই আর কি, একটা মায়ের জন্য দিন শেষে বাচ্চাদের নিয়ে খেতে বসা আসলে অনেক শান্তির একটা বিষয়। আর এখানে ইয়াসরি কোল্ড ড্রিঙ্কস সার্ভ করে দিচ্ছিল। আর আমার ছেলে মেয়ে বলছিল যে বিরিয়ানিটা অনেক মজা হয়েছে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।